নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বেসরকারি উন্নয়ন সংস্থা, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে এর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক আলোচনায় তিনি আহ্বান জানান। বিকেন্দ্রায়িত নবায়নযোগ্য জ্বালানি ও সৌরশক্তির ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এই খাতের উন্নয়নে উদ্যোক্তা এবং নীতি নির্ধারকদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। বিশ্লেষকরা জানান, দেশের 47% সোলার প্যানেল এখন অকার্যকর। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 2030 সালের মধ্যে 20% উন্নীত করতে প্রতি বছর $100 কোটি বিনিয়োগ দরকার। জবাবে অর্থ উপদেষ্টা তিতুমীর বলেন, বাসাবাড়ির রান্নায় সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে গ্যাসের ব্যবহার কমানোর পাশাপাশি অর্থ সাশ্রয় হবে। এজন্য খালকাটা কর্মসূচি বা ঠিকাদারের মতো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সিভিল সোসাইটি এবং এনজিওদের সবার আসলে আন্দোলনের মূল উদ্দেশ্য হওয়া দরকার যে কিভাবে আমরা বাসযোগ্য পৃথিবী তৈরি করব এবং সেখানে আমরা নিশ্চিত করব যে নবায়নযোগ্য। কারণ সবাই তো তারা বলছেন যে এনজিওরা বলছেন যে তারা ভ্যালু বেসড অর্গানাইজেশন, তাহলে সেটা কোথায়? আমাদেরকে প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে যে আমাদের সামাজিক সচেতনতা এবং সেটা একটা কালেকটিভ অ্যাকশন, সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত এবং জ্বালানি বিদ্যুৎকে অধিকার হিসাবে স্থাপন করা।